ও শিট। আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তা আমি আপনাদেরকে নিয়ে যাই ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো এ হলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি চলে আসলাম। তো এখন আমরা মূলত আসলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজটা কি, আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে করবেন এই ধাপটা বলে দিয়েছি। তো ইনস্টাগ্রামের আপনারা এই ৪ টা ধাপ যখন ফুলফিল করবেন তখন আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনারা এই যে প্রোফাইল নামক একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল নামক অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আসার পরে আপনারা এখানে ছবি দিতে হবে, আপনারা ছবি আপনাদের প্রফেশনাল মানের একটা ছবি এখানে কি করবেন, দিয়ে নেবেন। সেকেন্ড যে কাজটা করতে হবে, এইখানে যে এই লেখাগুলো দেখতেছেন, ঠিক আছে, এই লেখাগুলো কিন্তু থাকবে না, এগুলো একবারে ব্ল্যাঙ্ক থাকবে। আপনারা আপনাদের প্রোফাইলটা একটু চেক করে নিন, এটা আমার যেহেতু আগে করা আছে এর জন্য এখানে এগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এগুলো আমরা আসলে কিভাবে দিয়েছি, এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এডিট প্রোফাইলে যেতে হবে। আমরা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করব যে এডিট প্রোফাইলে আসার পরে আমাকে এরকম আসবে, দেখেন তো চেঞ্জ ফটো দেখাচ্ছে, ঠিক আছে? আমরা চেঞ্জ ফটোতে ক্লিক করলে আমাদের ফটো দেওয়ার অপশনটা আসবে, আমরা ফটোটা দিয়ে নিব। তারপরে দেখেন ওয়েবসাইট লিঙ্ক, আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমরা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করব তখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ভিজিটর বা ট্রাফিক নিয়ে যেতে পারবো। তো এগুলো কিভাবে নিব, আমরা যখন এখানে যখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব তখন আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে যেতে পারবো, অথবা আমরা আমাদের ফাইবার বলেন আপওয়ার্ক বলেন ওই মার্কেট প্লেস গুলোতে আমাদের ক্লায়েন্ট নিয়ে যেতে পারবো। তো আমি কিন্তু দেখেন এখানে আমার যে ফাইবারের যে ড্যাশবোর্ডটা আছে, ফাইবারের ড্যাশবোর্ডটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, যাতে করে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো ক্লায়েন্ট যদি আমার সার্ভিসগুলো যদি তাদের যে ভালো লাগে তারা যেন আমার মার্কেট প্লেসে গিয়ে আমাকে অর্ডার করতে পারে। বিষয়টা বুঝতে পারতেছেন যে আপনারা কিভাবে মার্কেটিংটা করবেন? এটা কিন্তু আপনার জন্য মার্কেটিং করবেন, ঠিক আছে? এখন যেটা দেখাচ্ছি যে আপনার জন্য মার্কেটিংটা কিভাবে করবেন। আপনারা হ্যান্ড রাইজ যারা করছেন, হ্যান্ড রাইজ না, যখন আপনারা বুঝবেন আপনাদের সমস্যা যদি না থাকে তাহলে আপনারা লাভ রিয়েক্ট দিতে পারেন, ঠিক আছে? কিন্তু হ্যান্ড রাইজ করলে যাদের প্রশ্ন থাকবে তারা হ্যান্ড রাইজ করবেন। তো এখন আমি কোনো প্রশ্ন নিব না, ক্লাসের শেষে প্রশ্ন নিব। তো হ্যান্ড রাইজ যারা করে রাখছেন একটু হ্যান্ডটা লো করে ফেলেন। আচ্ছা, তো এখানে দেখেন কি করেছি, আমি আমার ফাইবারের ড্যাশবোর্ডটা দিয়েছি, এটা আপনারা করবেন। আপনাদের ফাইবার বা আপওয়ার্কের যে ড্যাশবোর্ডটা থাকবে, ড্যাশবোর্ডের লিঙ্কটা আপনারা কি করবেন, এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন বায়ো। এই যে আমি যখন একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাব তখন আমাকে আমার বায়োটা দিতে হবে। এই বায়োটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে আসলে আমি আমার সার্ভিসটা কি, আমি কি ধরনের সার্ভিস দিয়ে থাকি, বা আমার প্রোডাক্ট কি, আমার কোম্পানিটা আসলে কি বেস কোম্পানি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে লিখতে হবে এখানে। তো এখানে আমি 150টা ক্যারেক্টার লিখতে পারবো, ঠিক আছে? এই দেখেন 150, তো আমি 141টার মতন দিয়েছি। তো আপনারা এগুলো কি করবেন, দিয়ে নেবেন। তো এগুলো দেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে কিছু আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনাদের সার্ভিস রিলেটেড। হ্যাঁ, তো আমি এখানে দিয়েছি মূলত আমার আই এম এ ডিজিটাল মার্কেটার। তো আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে এখানে আমি একটা ডিজিটাল মার্কেটারের কিওয়ার্ড ইউজ করেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটার। তারপরে আমি আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, যে কোনো একজন যদি চায় যে সে আমার মার্কেট প্লেসে যোগাযোগ করবে না, আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চাচ্ছে, তাহলে সে আমাকে কি করতে পারবে, আমার ইমেল অ্যাড্রেসে সে কি করতে পারবে, ইমেল করতে পারবে, ঠিক আছে? তারপরে জেন্ডার দিবেন আপনারা, যারা মেল মেল, যারা ফিমেল তারা ফিমেল দিয়ে নেবেন, ঠিক আছে? এই যে মেল ফিমেল কাস্টম করতে চাইলে কাস্টম করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখেন এই যে আমি যদি এটা যদি ইয়ে করে দিই, অন করে দিই, দিয়ে সাবমিট দিলে কি হবে, এটা সাবমিট হয়ে যাবে। হওয়ার পরে আমাদের কি করতে হবে, আমরা আবার হোমে আসবো, এসে আমরা আমাদের প্রোফাইলে যাব। এই যে সুইচে যাই, প্রোফাইলে ক্লিক করি। এখন দেখেন এই যে এখানে দেখেন ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিড জেনারেশন এক্সপার্ট, তারপর ইমেল অ্যাড্রেসটা
ঠিক আছে, তারপরে এখানে যে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি হ্যাশট্যাগ গুলো কিন্তু দেখাচ্ছে। সেকেন্ড যে জিনিসটা বলেছিলাম যে আমি আমার মার্কেট প্লেসে কি করলাম, যে ড্যাশবোর্ডের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ড্যাশবোর্ডের লিঙ্কটা এখানে শো করতেছে। এই হলো আমাদের টোটাল বিষয়। তো এখন আসেন যে আমরা পোস্ট করব এখানে। তো আমাদের পোস্ট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কোথায় গিয়ে আমরা মূলত পোস্ট করতে হবে? আমি একটু হোমে ক্লিক করে দিই। আচ্ছা, পোস্ট করতে গিয়ে সেটা আমাকে যেটা করতে হবে, যে দেখেন ক্রিয়েট যে অপশনটা আছে, এই ক্রিয়েট অপশনে আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। কারণ ক্রিয়েট অপশনে ক্লিক না করলে আমি এখানে পোস্ট করতে পারবো না। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে পোস্ট লাইভ ভিডিও। তা আমি মূলত এখানে পোস্ট করব। পোস্ট করতে গিয়ে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই না করি তাহলে আমরা এখানে সাকসেস হতে পারবো না, ভালো কিছু করতে পারবো না। তো আমি পোস্টে ক্লিক করি, করার পরে দেখেন এখানে দেখাচ্ছে ড্রাগ ফটোস এন্ড ভিডিও শেয়ার। হ্যাঁ, আমি এখানে ফটো অথবা ভিডিও কি করতে হবে, আমাকে আপলোড করতে হবে। তো সিলেক্ট ফ্রম কম্পিউটার থেকে আমি এটা করতেছি। করার পর আমি দেখি আমার যেখানে ছবিটা আছে আমি এখান থেকে নেই। দ্য আইটি জিনিয়াসের যেহেতু ইনস্টাগ্রামের ক্লাস হচ্ছে, তো ইনস্টাগ্রাম আমি ফাইবারে যে গিকগুলো দিচ্ছি এগুলো একটু ওপেন করি, তাহলে মানে ভালো হবে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং ধরেন এটা। আচ্ছা, এখন দেখেন এই যে ছবিটা, ছবিটা কিন্তু আমার কিন্তু সবটা কিন্তু আসতেছে না, তাই না? এটা মাঝের একটা অংশ আসছে। তো আমি এটা সবটা ছবি যেন আসে, এটা কি করব? এখন আমাকে তো জুম যদি করি তাহলে তো এটা আমার এই যে জুম কিন্তু একবারে সর্বনিম্ন কিন্তু দেওয়া আছে। আমি যদি জুম আউট করার কিন্তু কোনো সুযোগ নাই, জুম ইন করার সুযোগ আছে। তা আউটও আমার এটা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাকে কি করতে হবে তাহলে, এই দেখেন এইখানে কর্নারে যে আইকনটা আছে, হ্যাঁ, সিলেক্ট ক্রপ। ঠিক আছে, ক্রপে আমরা কি করব, ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন এখানে অরিজিনাল রেশিওটা আছে, এই যে 1:1, 4:5, তারপর 16:9, আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে কিন্তু এখন দেখেন সবটা আসছে। এখন ঠিক আছে, সবাই কি দেখছেন যে ছবিটা আমরা কিভাবে আসলে সিলেক্ট করলাম? ছবিটা কিন্তু সবটা কিন্তু পুরোটা কিন্তু আসে নাই প্রথম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে খন্দকার মামুনুর রশিদ ভাই, সমস্যা নাই। আচ্ছা, তো আমি বাকি বিষয়টা একটু দেখাই আপনাদেরকে। এখন দেখেন আমরা চাইলে কিন্তু এটাকে আবার কি করতে পারি, এই দেখেন 4:5 এ 4:5 এ দিলে কিন্তু পুরোটা কিন্তু আসে না। হ্যাঁ, জাস্ট কিওয়ার্ড গুলো দেখা যাচ্ছে, তা আমরা এটাতে রাখলাম। তো এইখানে মূলত দেখেন আমি কিন্তু একটা জিনিস করেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার। তো এখানে আমি মূলত কি করব, কন্টেন্ট ক্রিয়েশন, অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স, টার্গেট অডিয়েন্স, হ্যাশট্যাগ রিসার্চ, ডেইলি পোস্ট, শিডিউল পোস্ট, অর্গানিক গ্রোথ। তো এই যে আমি যে কিওয়ার্ড গুলো যে এখানে ইউজ করলাম, এই কিওয়ার্ড গুলো নিয়ে আসলে মূলত একটু আপনাদের সাথে একটু আলোচনা করি। কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কন্টেন্ট দিব, ঠিক আছে। এখানে আমাকে একটা কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টটা কি রিলেটেড দিব? আমি যে গিগটা দিচ্ছি বা যে পোস্টটা করব, যে ব্যানারটা বা ছবিটা আমি এখানে ইউজ করব, এটা কি রিলেটেড, এই রিলেটেড একটা কন্টেন্ট আমাকে কি করতে হবে, লিখে দিতে হবে এখানে। ঠিক আছে, তারপরে অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স, এগুলো হলো আমি যখন এটা যখন পোস্ট করব তখন দেখা গেছে আমার এখানে অটোমেটিক্যালি যারা এ বিষয়ে আগ্রহী, ইন্টারেস্টেড, তাদের কিন্তু আমি কিন্তু ফলোয়ার হিসেবে কিন্তু পাবো, তারা কিন্তু আমাকে কিন্তু আমার সাথে কিন্তু এনগেজ হবে। তারপর টার্গেটেড অডিয়েন্স, আমি মূলত চাচ্ছি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যারা কাজ করতে চাচ্ছে, করাতে চাচ্ছে, তাদেরকে যেন আমি পাই। তো তাদেরকে পাওয়ার জন্য তো আমাকে দেখা গেছে এই রিলেটেড কন্টেন্ট লিখতে হবে। হ্যাশট্যাগ রিসার্চ, আমি হ্যাশট্যাগ রিসার্চটা কিভাবে করবো এটা একটু দেখ, কারণ হলো আমার আমাকে এখানে দুইটা জিনিস করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হ্যাশট্যাগ রিসার্চ, এগুলো করতে হবে। শিডিউল পোস্টটা কিভাবে করবো এটাও দেখাতে পারবো। হুম, আচ্ছা, তো আমি এখন ধরেন আমি একটা নিয়ে আসি, কন্টেন্ট নিয়ে আসি, জাস্ট একটা কন্টেন্ট এখান থেকে ধরেন এই কন্টেন্টটা নিয়ে আসলাম। ওয়েলকাম টু সুপার ফাস্ট, ধরেন এটা নিয়ে আসলাম। আমি কন্টেন্ট এখানে রেডি কন্টেন্ট, আমি নেক্সট ক্লিক করে দিই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আপনারা চাইলে এখানে ফিল্টার করে নিতে পারবেন। তো আমি ফিল্টার করতে চাচ্ছি না, হ্যাঁ, যা আছে তাই থাকুক। ফিল্টার করতে আপনারা চাইলে যে ফিল্টার করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এটা যেভাবে আছে সেভাবে রাখতে চাচ্ছি, আমি এটা ফিল্টার করব না।
আচ্ছা, এই দেখেন এখানে আমাকে কি করতে হবে, কন্টেন্টটা লিখতে হবে। তাহলে আমি কন্টেন্টটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। কন্টেন্টে দিয়ে দিলাম। আপনারা এখানে লোকেশনও দিতে পারেন। আপনারা যখন বাইরে দেশে ক্লায়েন্টের হয়ে যখন কাজ করবেন তখন আপনারা কি করবেন, লোকেশন লোকেশন দিয়ে দিবেন, যেন তার টার্গেটেড লোকেশন অনুযায়ী যেন আসলে এই কাজগুলো যেন এই ব্যানারটা পোস্টটা যেন পৌঁছায়, ঠিক আছে। এরপরে অ্যাড কোলাবোরেটর, আপনি যদি কারোর সাথে কোলাবোরেট করতে চান, হ্যাঁ, আপনি চাচ্ছেন আপনার প্রোফাইল এবং পাশাপাশি অন্য আরেকজনের প্রোফাইলও যেন এটা এটা অনেকটা ট্যাগের মতন হয় আর কি, ঠিক আছে, করতে পারবেন এখানে। তো এখানে আমি এখন কোলাবোরেট করব না কারোর সাথে। তো আমার প্রোফাইলে আমি রাখতেছি। লোকেশনটা যদি দিই, আমি লোকেশনটা একটু দেখাই। ধরেন ঢাকা বাংলাদেশে যারা আছে তাদের কাছে আমি মূলত এটা ইয়ে করতে যাচ্ছি, তাহলে ঢাকা বাংলাদেশ দিলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি যদি দিতে চাই, এই যে ঢাকা ইউনিভার্সিটি আমি দিতে পারবো, ঠিক আছে। আমরা আসলে যেটা করতে চাচ্ছি, আমি এটা ক্রস দিচ্ছি, দিয়ে আমি ঢাকা বাংলাদেশে দিব। ঢাকা বাংলাদেশ দিলাম। আচ্ছা, এখন দেখেন আমাকে আরো কিছু করতে হবে। এই যে বললাম হ্যাশট্যাগ রিসার্চ, ঠিক আছে। আমি তো এখানে কন্টেন্ট লিখলাম, তারপর আমি কিছু হ্যাশট্যাগ এখানে দিব। তো হ্যাশট্যাগটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হ্যাশট্যাগ জেনারেট করে নিয়ে আসতে হবে। তো আপনারা একটু নোট ডাউন করে রাখবেন। আমি হ্যাশট্যাগটা জেনারেট করে নিয়ে আসি। এখানে লিখতে হবে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর, এই যে আসছে। তো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, এই যে এইখানে আমাকে লিখতে হবে। তো আমি কি রিলেটেড ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ গুলো আমি ইয়ে করব, ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে আমি এই জেনারেটে দিলাম। এখন আমাকে 30 সেকেন্ডের মতো সময় নিবে, আমাকে এখানে অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। এই যে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ আছে, এগুলো হার্ড, হ্যাঁ। 3.5 এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং, আসলে মানুষজন কি লিখে সার্চ করে, হ্যাঁ, এগুলো আমাকে ইউজ করতে হবে, যাতে এই কিওয়ার্ড গুলো যখন, এই হ্যাশট্যাগ গুলো যখন আসলে ইয়ে করবে, সে যখন ব্যবহার করবে, তখন যেন আসলে আমার পোস্টটা যেন তার ইয়েতে শু করে, ঠিক আছে। তো এখানে দেখতেছি 2.89 পয়েন্ট, হ্যাঁ, কে, মানে 2,89,000 মানুষ এই কিওয়ার্ডে লিখে সার্চ করে। তো আমরা এটা নিলাম। তারপর এটা আছে 1,95,000, এটা আছে প্রায় 6,36,000, তাহলে এটা নিলাম। এখান থেকে আমরা 5-7টা নিব। তারপরে ইজি আছে, এগুলো হলো মিডিয়াম, আর এটা হলো ইজি। ইজিটা হলো 54, হ্যাঁ। তাহলে এখান থেকে নিচ্ছি আমরা, এখান থেকে ধরেন 7টা নিলাম। তো নিয়ে কি করলাম, আমরা এখান থেকে কপি করে নিব। এই যে কপি করে নিলাম, নেওয়ার পরে আসবো কোথায়, এই যে এখানে আসবো, আইসা আমাকে এখানে এগুলো পেস্ট করে দিতে হবে। তো আমরা যেখান থেকে জেনারেট করে নিয়ে আসছিলাম, এগুলো কেটে দিব। আচ্ছা, এই আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এটাকে শেয়ার করে দিব। ইওর পোস্ট হ্যাজ বিন শেয়ার। তাহলে আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটা একটু দেখে আসি যে আসলে আমাদের পোস্টটা হয়েছে কিনা। এই দেখেন আমাদের পোস্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমরা মোড়ে যদি ক্লিক করি, আমাদের ইয়াটা কিন্তু আছে, হ্যাঁ। আমাদের ইউজার নেম এই যে, ওয়েলকাম টু সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ গিগ, ইফ ইউ want to grow Instagram with targeted followers and engagement, you are the in the right gig now. Here you can get perfect service and a super fast organic Instagram growth. তারপর আমরা এই যে হ্যাশট্যাগ গুলো দিলাম, এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আছে, ঠিক আছে। এইগুলো আমাদের পোস্টের বিষয়। আমরা তাহলে পোস্ট কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা জানবো যে আসলে অর্গানিক ভাবে আমরা কিভাবে ফলোয়ার্স বৃদ্ধি করব। কারণ হলো আমি কিন্তু এখানে যে বলছি, এখানে দেখেন অর্গানিক গ্রোথ, ঠিক আছে, এবং অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স, এগুলো আমাদেরকে যখন আমরা যখন বাড়াতে চাবো, তখন আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটা হলো যে আমাদেরকে ম্যানুয়ালি ফলোয়ার বৃদ্ধি করার জন্য ম্যানুয়ালি ফলোয়ার খুঁজতে হবে। তো ম্যানুয়ালি ফলোয়ার খোঁজার জন্য আমরা দেখেন এই সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আমরা কি করব, আসবো। আসার পরে আমরা এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করে আমি ধরে নিল যারা কসমেটিক্স নিয়ে কাজ করতেছে, হুম, তাদেরকে খুঁজবো, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করতেছে যদি খুঁজি, ধরেন ডিজিটাল মার্কেটার। তো ডিজিটাল মার্কেটার লিখে
আমি যদি ইয়ে করি, এখানে দেখেন ডিজিটাল মার্কেটার হলো 80টা পোস্ট আছে, তারপর 3টা। আচ্ছা, ডিজিটাল মার্কেটার বাদ দিয়ে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার দিচ্ছি বা ইনস্টাগ্রাম মার্কেটার, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে যদি দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে কিন্তু অনেকগুলো পোস্ট আছে এখানে। তো এখান থেকে আমরা আসলে অ্যাক্টিভ যে পার্সন গুলো আছে তাদেরকে খুঁজে খুঁজে আমরা ফলো রিকোয়েস্ট গুলো পাঠাবো। তো এখানে দেখেন লাভ রিয়েক্ট দেখা যাচ্ছে 7090, এই পোস্টটাতে 52। তো আমরা যেগুলোতে আসলে বেশি আছে এগুলো আমরা একটু চেক করে দেখি। তো এটা আমি একটু ওপেন করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই যে দা কেন, তো ওনার প্রোফাইলে আমরা একটু ঢুকি। হ্যাঁ, ঢুকে দেখি যে এই পার্সনটা আসলে অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ কিভাবে আমরা বুঝবো এই বিষয়গুলো আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছি উনি 486টা পোস্ট করছে এবং ওনার অলরেডি ফলোয়ার আছে কত, 76.2K ফলোয়ার্স। ঠিক আছে, তো এই পার্সনটা অ্যাক্টিভ আছে কিনা আমরা একটু এটা চেক করার জন্য যেটা করব, ওনার যে পোস্ট গুলো আছে পোস্ট গুলো আমরা একটু দেখে আসবো যে এগুলো রিসেন্টলি হচ্ছে কিনা। তো আমি এই পোস্টটা একটু ওপেন করি। যে পোস্টটা দেখেন আগস্টের 2023-এর, তার মানে হলো এরপরে আর ওনার কোনো পোস্ট নাই। তাহলে এটা একটু ব্যাকে যাই। তার মানে সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে 2023-এর আগস্ট পর্যন্ত উনি অ্যাক্টিভ ছিল এই প্রোফাইলে। আচ্ছা, আরো কিছু পোস্ট দেখি, এটা দেখি। হ্যাঁ, এটা দেখা যায় যে উনি 2 দিন আগে পোস্ট করেছে, 2 ডেজ এগো। ঠিক আছে, তাহলে এই পার্সনটা মূলত অ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ আমরা কিভাবে বুঝবো, ওনার যে পোস্ট গুলো থাকবো এই পোস্ট গুলো আমরা কি করব, একটু ভিজিট করব, পোস্ট গুলো আমরা একটু দেখবো যে পোস্ট গুলো সে কবে করছে, যেমন এটা 3 দিন আগে করছে। তাহলে আমরা এই পার্সনটাকে কি করতে পারি, ফলো রিকোয়েস্ট পাঠাতে পারি। কারণ এখানে যদি তাকে ফলো রিকোয়েস্ট পাঠাই তাহলে আমাদের ফলো ব্যাক পাওয়াটা সম্ভাবনা আছে। তো আমরা কি করব, তাহলে তাকে ফলো রিকোয়েস্ট পাঠাই দিব। এবং সে কিন্তু দেখেন হাউ টু ফাইন্ড ইউর নিশ অন ইনস্টা। ঠিক আছে, আপনি ইনস্টাগ্রামে আপনার কিভাবে আসলে আপনার নিশটা খুঁজে পাবেন এই বিষয়গুলো নিয়ে সে এখানে একটা পোস্ট করে রাখছে। তারপরে ওনাকে তো ফলো দিলাম, আরো কিছু কাজ করতে হবে, সেটা হলো ওনার পোস্টগুলোতে আমাদেরকে লাভ রিয়েক্ট দিতে হবে, হার্ড রিয়েক্ট দিলাম, তারপর কমেন্ট দিলাম। একটা কমেন্ট নিয়ে আসবো, ধরেন এক্সেলেন্ট বা নাইস লিখে দিলাম, বা গুড জব, ধরেন গুড জব লিখে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এটা কমেন্ট করে দিলাম, ওনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে। আমি যে কাজগুলো করেছি, এখন ওনাকে ফলো রিকোয়েস্ট পাঠাইলাম, ওনার একটা পোস্টের মধ্যে আমি হার্ড রিয়েক্ট দিলাম, ওনার কমেন্ট, ওনার পোস্টের মধ্যে কমেন্ট করলাম। তো এইভাবে ওনার 2-3টা পোস্টের মধ্যে আমরা কি করব, ধরেন এইভাবে রিয়েক্ট দিয়ে যাব, যাতে উনি বুঝতে পারে যে না আসলে আমি ওনার সাথে এনগেজ হতে চাচ্ছি। হুম তখন সে দেখে গেছে আমার প্রোফাইলে যেহেতু তার এখানে নোটিশ হবে, নোটিফিকেশনে যেহেতু যাবে, সে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু অবশ্যই ভিজিট করবে। তো ভিজিট করে যদি দেখে যে না আমিও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, তখন দেখা যাচ্ছে সে কিন্তু আসলে এনগেজ হবে আমার সাথে। ঠিক আছে, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে আমাদের প্রোফাইলে কিন্তু পোস্ট করতে হবে, কারণ উইদাউট পোস্ট আমরা কিন্তু আমাদের প্রোফাইলে কিন্তু আসলে ফলোয়ার্স কিন্তু বৃদ্ধি করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা জানলাম আজকে যে বিষয়গুলো আলোচনা হলো, সেটা হলো যে আসলে ইনস্টাগ্রামটা কি, ইনস্টাগ্রাম মার্কেটিং কি, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে আমাদের কি করতে হবে। তারপর আমরা যখন পোস্ট করব তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে, আমাদেরকে একটা ব্যানার ক্রিয়েট করতে হবে, এবং ব্যানারটা আমরা কি করব, আমরা যে স্কিল যে সার্ভিসগুলো দেবো এই সার্ভিসগুলোর কিওয়ার্ডগুলো লিখে আমরা ব্যানারটা ক্রিয়েট করব। এই যে আমি যে ইয়েটা দেখালাম আপনাদেরকে, এখানে কিন্তু আসলে কিন্তু আমার সার্ভিসগুলো নিয়ে কিন্তু আমি কিন্তু একটা ব্যানার ক্রিয়েট করছি। ঠিক আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার হিসেবে আমি কাজ করি। এই কাজগুলো কি কি, কন্টেন্ট ক্রিয়েশন, আমি কন্টেন্ট লিখে দিব, অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স এনে দিব, টার্গেটেড অডিয়েন্স এনে দিব, যে সে যে টার্গেটেড অডিয়েন্স আছে, সে যদি বলে যে কসমেটিক্স নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, ক্লথের বিজনেস যারা করে তাদেরকে আমি মূলত চাচ্ছি, তাহলে তাদেরকে আমরা কিভাবে খুঁজে বের করব, ধরেন এইখানে যে ধরেন কসমেটিক্স নিয়ে যারা কাজ করে তাদেরকে, তাহলে আমরা এই যে কসমেটিক্স লিখে সার্চ দিব, এই যে কসমেটিক্স। তো এইখান থেকে যারা কাজ করতেছে আমরা তাদের প্রোফাইলে যাব। এই যে দেখেন এই যে কসমেটিক্স আছে, এই প্রোফাইলগুলোতে আমরা একটু ভিজিট করে আসি। ঠিক আছে, যেমন এই প্রোফাইলটাতে আমি একটু যাই, যাওয়ার পরে এই দেখেন এই ব্যক্তিটা কিন্তু আসলে কিন্তু কসমেটিক্স নিয়ে কিন্তু কাজ করে। হ্যাঁ, বিউটি কসমেটিক্স এন্ড পার্সোনাল কেয়ার, দেখতে পাচ্ছেন এখানে এই যে ওনার বায়ো সেকশনে কিন্তু লেখা আছে যে উনি কি নিয়ে কাজ করে। তাহলে আমরা ওনাকে ফলো দিব, ফলো দেওয়ার আগে আমরা যে কাজটা করব সেটা হলো যে উনি অ্যাক্টিভ আছে কিনা এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। এই যে ওয়ান ডে এগো উনি কি করেছে,
উনি দেখেন এখানে একটা পোস্ট করছে, তাহলে আমরা এটা লাভ রেট দিব, এইখানে একটা কমেন্ট করব, হ্যাঁ ইন্টারেস্টেড কমেন্ট করব, দেন তাকে ফলো রিকোয়েস্টটা পাঠাবো। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের জন্য অর্গানিক ফলোয়ার্স এবং টার্গেটেড অডিয়েন্স অনুযায়ী যখন আমরা ফলোয়ার বৃদ্ধি করবো, তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে পার্সনটা অ্যাক্টিভ আছে কিনা, এবং পার্সনটা আসলে আমাদের টার্গেটেড যে অডিয়েন্স দরকার, টার্গেটেড যে ফলোয়ারটা দরকার, এই টার্গেটেড ফলোয়ার সে কিনা। ঠিক আছে, তাহলে আমাদেরকে যে অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার্স আমরা এই মেথডে কি করব, কাজটা করব। আমি যখন কোনো ক্লায়েন্টের হয়ে যখন কাজ করবো, ক্লায়েন্টকে বলবো যে আসলে সে কি বিজনেস নিয়ে কাজ করতেছে বা কি সার্ভিস এখানে দিতে চাচ্ছে, হ্যাঁ এই সার্ভিস অনুযায়ী আমি এখান থেকে পার্সন গুলোকে খুঁজে বের করবো, টার্গেটেড অডিয়েন্স। তারপরে হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগ রিসার্চের জন্য আপনারা সবাই এটা নোট ডাউন করে রাখেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, এটা লিখে আপনারা হ্যাশট্যাগ গুলো রিসার্চ করবেন। আচ্ছা, তো এখন আসি আপনাদেরকে একটু মার্কেট প্লেসে এটা নিয়ে একটু দেখাবো যে আসলে মার্কেট প্লেসের কাজগুলো কি কি আছে। হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ আছে কিনা এবং কাজগুলো থাকলেও আসলে কি রিলেটেড কাজ হচ্ছে। ঠিক আছে, সবাই কি আছেন? সবার প্রশ্ন নিব, সবার প্রশ্ন ক্লাসের শেষের দিকে নিব। আমি একটু মার্কেট প্লেসে একটু দেখাই আসলে মার্কেট প্লেসে কি ধরনের কাজ আছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, তাহলে আপনাদের সবার একটু বুঝতে সুবিধা হবে। আমি এখানে যদি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দেই, তাহলে দেখেন 10,000 প্লাস রেজাল্ট আমাকে দেখাচ্ছে এখানে, মানে 10,000 প্লাস গিগ আছে এখানে, ফ্রিল্যান্সাররা আছে যারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করে। তাহলে আমরা যদি এখানে যদি আমি এগুলো একটু কেটে দিই, দিয়ে একটু কমে ফেলি। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখেন এই যে লেভেল 1 সেলার দেখতে পাচ্ছি, উনি লেভেল 1, উনি টপ রেটেড, উনি হলো লেভেল 2। আমরা লেভেল 2 যে আছে ওনাকে একটু ওপেন করে দেখি, এখানে লেভেল 1 আছে, এটা একটু ওপেন করি। উনি কিন্তু অলরেডি 46টা কাজ করছে, এই ব্যক্তিটা 121টা কাজ করছে। ওনারটা দেখি টপ রেটেড যেটা আছে 274টা কাজ। আচ্ছা, তো তিনটা এখন আমরা ওপেন করলাম, তো একটা একটা করে দেখি। এই যে এই ব্যক্তিটা আছে, উনি ফাইবার চয়েস লেভেল 2 সেলার, 121টা কাজ করছে, সবগুলো কাজের মধ্যে ওনার 5 স্টার রিভিউ। ঠিক আছে, উনি কাজ করে কি থাকে দেখেন, ট্রায়াল প্যাকেজ, আই উইল ক্রিয়েট অ্যান্ড শিডিউল 7 পোস্ট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম টু হেল্প ইউ স্টার্ট দ্য রাইট ওয়ে। উনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে উনি শিডিউল পোস্ট করবে 7টা। এর জন্য ওনার সময় চাচ্ছে কদিন, 4 দিন ডেলিভারি। দুইটা প্ল্যাটফর্ম, দুইটা প্ল্যাটফর্ম বলতে কি, এই যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটাকে দুইটা প্ল্যাটফর্ম বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে টু প্ল্যাটফর্ম বলতে উনি কিন্তু কি বোঝাচ্ছে, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এই দুইটাকে দুইটা প্ল্যাটফর্ম বোঝাচ্ছে এখানে। আর যদি ওয়ান প্ল্যাটফর্ম দিত তাহলে দেখেছে উনি জাস্ট ইনস্টাগ্রামে ধরেন মার্কেটিং করতো অথবা ফেসবুকে। তারপর কি করবে, কন্টেন্ট ক্রিয়েশন। আপনার যে পোস্ট গুলো থাকবে, যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, এই প্রোডাক্টে কি করবে, সে জাস্ট এখানে কন্টেন্টটা লিখে এই দুইটা প্ল্যাটফর্মে সে কি করবে, শিডিউল পোস্ট করবে 7টা। এর জন্য কিন্তু দেখেন $100 চার্জ করেছে। ক্যান ইউ ইমাজিন যে আসলে সে 4 দিনের জন্য কাজ করবে কি, 7টা শিডিউল পোস্ট করবে দুইটা প্ল্যাটফর্মে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে, হ্যাঁ টু হেল্প ইউ স্টার্ট দ্য রাইট ওয়ে। দুইটা প্ল্যাটফর্মে করবে কি, জাস্ট কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্টটা লিখে সে দুইটা প্ল্যাটফর্মে 7টা শিডিউল পোস্ট ক্রিয়েট করে দিবে। এর জন্য সে $100 চার্জ করতেছে বেসিকে। আর যদি আমরা স্ট্যান্ডার্ড যদি দেখি তাহলে $230, কয়দিন, 10 দিনের জন্য। এইখানে দুইটা প্ল্যাটফর্ম কন্টেন্ট ক্রিয়েশন, দেখেন কি বলছে, সিলভার সার্চ, আই উইল ক্রিয়েট এন্ড শিডিউল 21 পোস্ট অন বুথ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। উনি 21টা পোস্ট করবে, বিষয়টা খেয়াল করেন, উনি 21টা শিডিউল পোস্ট করবে টাইমটা সেট করে। ঠিক আছে, উনি একদিনে ধরেন বা 2 দিনে পোস্ট গুলো শিডিউল পোস্ট করে রাখবে, পর্যায়ক্রমে যে ডেট দিয়ে রাখবে ডেট অনুযায়ী পোস্ট গুলো হবে। ঠিক আছে, এর জন্য উনি $230 চার্জ করতেছে, 10 দিন হলো ডেলিভারি টাইম, টু প্ল্যাটফর্ম, টু কন্টেন্ট ক্রিয়েশন। আপনারা যখন ফাইবারে যখন গিগগুলো যখন পাবলিশ করবেন, তখন এই বিষয়গুলো আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা খুব সচেতনতার সহিত এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, নোট ডাউন করবেন, যাতে করে আপনারা যখন ফাইবার মার্কেটপ্লেসে যখন আপনারা গিগ দিবে, তখন আপনাদের গিগের যে প্রাইসিং যে ইয়াটা থাকবে, এটা যেন আপনারা খুব সহজে দিতে পারেন। ঠিক আছে, তারপর প্রিমিয়াম $450, 10 দিনের ডেলিভারি টাইম। হ্যাঁ, এটা গোল্ড রাশ হিসেবে উনি দিচ্ছে, আই উইল ক্রিয়েট
এন্ড শিডিউল 30টা পোস্ট করবেন, ঠিক আছে, এবং 30টা স্টোরি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। উনি যে 30টা পোস্ট করবে, ঠিক আছে, এই 30টা পোস্টের স্টোরিও দিবে উনি, ঠিক আছে, 2টা প্ল্যাটফর্মে এবং কন্টেন্ট ক্রিয়েশন। মূলত আসলে এখানে কন্টেন্টটাকে উনি এখানে প্রায়োরিটি দিয়েছে বেশি, কারণ উনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবে, মার্কেটিং করবে, এই প্রোডাক্টের জন্য সুন্দর করে একটা কন্টেন্ট উনি রেডি করবে, ঠিক আছে। আচ্ছা, গেল আমরা লেভেল 2 সেলারের যে কাজগুলো দেখলাম, যে উনি 121টা কাজ কমপ্লিট করছে এবং এই কাজগুলো করতে। তারপর আমরা পরবর্তী দেখি যে লেভেল 1 সেলার, উনি 46টা কাজ কমপ্লিট করছে, 4.9 রিভিউ, 3টা কাজ অলরেডি ওনার রানিং আছে, ঠিক আছে, 3টা কাজ ওনার চলমান। উনি কি কাজ করে? বেসিকে ইনস্টাগ্রাম গ্রোথ ফর 6 ডেজ, $20। আচ্ছা, $20 কি করতেছে? গ্রো ইনস্টাগ্রাম অর্গানিক্যালি উইথ টার্গেটেড ফলোয়ার্স, এনগেজমেন্ট, রিচ এন্ড মোর। কি বলছে? গ্রো ইনস্টাগ্রাম অর্গানিক্যালি উইথ টার্গেটেড ফলোয়ার্স। আমরা তো জানি যে অর্গানিক ভাবে কিভাবে টার্গেটেড ফলোয়ার্সটা আমাদের বৃদ্ধি করতে হয়, এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তারপরে এনগেজমেন্টটা কিভাবে বাড়বে? আমরা যখন আমাদের টার্গেটেড অডিয়েন্স যখন আমরা যখন আসলে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো, তখন অটোমেটিক্যালি আমাদের এনগেজমেন্টটা বাড়বে, রিচ হবে, এবং আরো অন্যান্য যে কাজগুলো আছে আনুষঙ্গিক এই কাজগুলো হবে, ঠিক আছে। এটা উনি 6 দিনের জন্য করবে, $20। স্ট্যান্ডার্ডে কত রাখছে? $50। সেম কাজ, ঠিক আছে, জাস্ট উনি আসলে ইনস্টাগ্রামের অর্গানিক্যালি উনি গ্রো করে দিবে, ফলোয়ার্স বৃদ্ধি করে দিবে, ঠিক আছে। তো ফলোয়ার্স কিভাবে বৃদ্ধি করতে হয় এই বিষয়টা আমরা জানি, যে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে আমরা আগে খুঁজে বের করব, পরে তার যে পোস্টগুলো আছে সে অ্যাক্টিভ আছে কিনা এই বিষয়গুলো আমরা আগে ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করার পরে তার পোস্টগুলোতে আমরা লাভ রিয়েক্ট দিব, কমেন্ট করব, ঠিক আছে। তার যে পোস্টগুলো আছে সবগুলো পোস্টের মধ্যে আমরা তার পোস্ট রিলেটেড কমেন্টগুলো করার চেষ্টা করব, এবং আমাদের প্রোফাইলে আমরা পোস্ট করে রাখবো আমাদের, আমরা যে সার্ভিসটা দিচ্ছি, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে সার্ভিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এগুলোর যেন পোস্ট যেন আমাদের প্রোফাইলগুলোতে থাকে। তারপরে দেখেন টপ রেটেড সেলার, উনিও ফাইবার চয়েস, ওনার অলরেডি 274টা কাজ হয়েছে এবং 3টা কাজ ওনার এখনো রানিং আছে। উনিও সেম কাজ করে থাকে। বেসিক উনি $60 চার্জ করে। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ গ্রোথ প্ল্যান প্লাস অ্যাকাউন্ট অপটিমাইজেশন। অ্যাকাউন্ট অপটিমাইজেশনের কাজটা উনি করে থাকে। অ্যাকাউন্ট অপটিমাইজেশনের কাজটা হলো যে আমরা যে বায়োটা যে লিখেছি, এখানে বায়োটা আপনি আসলে কিছু কিভাবে দিবেন, আপনার যে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে, এখানে লিঙ্কগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, এই কাজগুলো করবে। এরপরে হ্যাশট্যাগ ড্যাশবোর্ড, দেখেন এই যে হ্যাশট্যাগে কিন্তু উনি এখানে কিন্তু জেনারেট করবে, ঠিক আছে। এরপরে 60টা হ্যাশট্যাগ এন্ড 5 সেটস, এখানে হ্যাশট্যাগ ড্যাশবোর্ড প্লাস 60টা হ্যাশট্যাগ জেনারেট করবে উনিও, যে কন্টেন্টগুলো থাকবে, যে প্রোডাক্টগুলো থাকবে, যে সার্ভিসগুলো থাকবে, সার্ভিস রিলেটেড। 4 দিনের ভিতরে ইয়া করবে একটা প্ল্যাটফর্ম। এই এখানে দেখেন কিন্তু উনি একটা প্ল্যাটফর্মের কথা বলেছে, এখানে কিন্তু 2টা প্ল্যাটফর্ম বলে নাই। স্ট্যান্ডার্ডও সেম, প্রিমিয়ামও সেম কাজই করবে, জাস্ট কিছু কাজ বৃদ্ধি পাবে। হ্যাশট্যাগ করবে কিন্তু 60টার জায়গায় 120টা হবে, 5টা 10টা সেট হচ্ছে, ঠিক আছে, প্ল্যাটফর্ম একটাই। এইগুলো মার্কেট প্লেসে আসলে আপনারা কিভাবে কাজগুলো পাবেন, কিভাবে কাজগুলো অন্যরা করতেছে, এই বিষয়গুলো নিয়ে আসলে মার্কেট প্লেসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের আনসার দিব। আমি সবাইকে আনমিউট করার পারমিশন দিচ্ছি। আর আজকে যারা অফ ক্যামেরায় ছিলেন, অফ ক্যামেরা আপনারা আসলে ক্লাস করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, যার কারণে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে বললেন যে কসমেটিক প্রোডাক্ট গুলোতে হ্যাশট্যাগ দেওয়া যাবে, দিতে হবে। তো আমার কথা হচ্ছে যে আমি আমি কয়েকটা বোর্ড ক্রিয়েট করেছি, যেমন হচ্ছে বাচ্চাদের শু, আবার ব্যাগ, বা হচ্ছে ল্যাপটপ বা ল্যাপটপ ব্যাগ, এগুলো যখন বোর্ড ক্রিয়েট করি, আমাকে এখানেও কি হ্যাশট্যাগ ইউজ করতে হবে? হ্যাঁ, আপনি ওইখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তবে আপনি তো যেটা বলতেছেন পিন্টারেস্ট নিয়ে কথা বলতেছেন, তাই না? আজকে তো আমরা ইনস্টাগ্রামে ক্লাস করেছি। আজকে ক্লাসে কোনো প্রশ্ন থাকলে করেন। সরি সরি সরি। আচ্ছা, ওইখানে করতে পারবেন। হ্যাঁ, তো বোর্ডের আপনি যখন আসলে ইনস্টাগ্রামে যখন আমি বলি আপনারা আমি আমাকে একটু অভিজ্ঞতা পেয়েছি। দিনাপু আমাকে একটু কথা বলার সুযোগ দিন। সেটা হলো যে আপনি যখন ইনস্টাগ্রাম ক্লাসে যখন এই বিষয়গুলো নিয়ে অন্য একটা ক্লাসের টপিক নিয়ে আলোচনা করবেন, তখন অন্যদের মধ্যে একটু বিভ্রান্ত তৈরি হবে যে আসলে ইনস্টাগ্রামের মধ্যে কি আসলে বোর্ড আছে কিনা। হ্যাঁ। না না ভাই, সেটা না, আমি হ্যাশট্যাগ নিয়ে মানে হ্যাশট্যাগটা আমার মাথায় আছে, কিন্তু আমি পিন্টারেস্টে চলে গেছি, এজন্য সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
ভাইয়া আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যখন ইনস্টাগ্রামে যখন মনে করেন যে আমি যখন গিগ সাবমিট করব, আমি শুধু যদি এরকম করি যে আমি আহ, কি বলে এটাকে, ফলোয়ার গ্রোথ, এই জাস্ট শুধু এইটুকু নিয়েই কি আমি একটা গিগ সাবমিট করতে পারবো? হ্যাঁ পারবেন, মানে আমি একটা ইনস্টাগ্রামে কয়টা গিগ সাবমিট করতে পারবো? আনলিমিটেড আনলিমিটেড। আচ্ছা আচ্ছা। তারপরে নেক্সট খন্দকার মামুনুর রশিদ ভাইয়া। তারপরে আমি এক এক করে আসতেছি, ঠিক আছে? যারা কথা বলবেন আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি সবাইকে কথা বলার সুযোগ করে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ স্যার। আমি দুঃখিত আন্তরিকভাবে স্যার, লোডশেডিং এর কারণে স্যার আসলে অন ক্যামেরাতে আসতে পারি নাই। তো স্যার আমার দুইটা প্রশ্ন, একটা হলো আপনি যে বললেন যে আমরা এই ইনস্টাগ্রাম করে কি করতে পারবে, এর মধ্যে একটা বলছেন যে ফাইবার আপওয়ার্কে মানে গিগ প্রজেক্ট ক্যাটালগ। এখন জি, স্যার আপনি তো আপনার আইডি দেখালেন যে ওয়েবসাইটে আপনার ওই যে ফাইবার অথবা আপওয়ার্কের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে দিয়েছেন। এখন আমার তো স্যার কোনো অ্যাকাউন্ট নাই ফাইবার আপওয়ার্কে, কোনো অ্যাকাউন্ট নাই। আমি ওয়েবসাইটে কি লিখতে পারবো তাহলে, নাকি আচ্ছা। ব্ল্যাঙ্ক রাখবো আপাতত? না, আপনি যদি এখানে যদি ইয়ে করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফেসবুক, ফেসবুক দেওয়া যাবে? হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নাই, দিতে পারেন। আর নয়তো আপনি একটা কাজ স্যার করবেন, আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আরেকটা হলো ওই যে পোস্ট করার সময় আরেকটা অপশন স্যার বলছিলেন যে লোকেশন। হ্যাঁ, এখন স্যার লোকেশন আমি যেহেতু কোনো বাইরে থেকে অথবা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না, আর স্বাধীনভাবে একটা কাজ করতেছি, নতুন মানুষ, এখন স্যার আমি লোকেশনটা কি স্যার আমার ব্রাহ্মণবাড়িয়া দিব না কি দিব স্যার? আপনি যদি আপনার পোস্টটা চাচ্ছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়ার যে লোকেশনটা আছে, আমি ব্রাহ্মণবাড়িয়ার লোকেশনটা স্যার জাস্ট এখানে ইউজ করব, বা আমার যে বিভাগ আছে বিভাগের লোকেশনটা ইউজ করব, বা আমি আমার সিটির লোকেশনটা ইউজ করব, করতে পারবেন, এটা আপনার কোনো সমস্যা না। তবে আমরা যখন ক্লায়েন্টের হয়ে যখন কাজ করব, তখন ক্লায়েন্টের যে লোকেশনটা থাকবে, আমরা ক্লায়েন্ট যে লোকেশনে মূলত মার্কেটিংটা করতে চাচ্ছি, আমরা জি তখন স্যার। ক্লায়েন্টের কাছে ওই লোকেশনটা নিয়ে নিব, নিয়ে ওই লোকেশনটা ইউজ করব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তারপর মিথিলা জাহানাপু। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার কথা বলতে যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে, বলেন। স্যার আমি ওই যে গিগের বিষয়টা ক্লিয়ার না, নেট প্রবলেম তো বুঝিনি ভালো করে। গিগের বিষয়টা বুঝেন না বলতে, আমরা যখন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আমি গিগ দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, আপনার একটা ব্যানার দিলেন, বা আপনি একটা ছবি পোস্ট করলেন, বা কোনো একটা প্রোডাক্টের ছবি পোস্ট করলেন, ঠিক আছে? তো যেহেতু আমরা এখানে মূলত জি, আসলে ফ্রিল্যান্সিং করার জন্য আসছি, আমাদের যে স্কিল গুলো থাকবে আমরা স্কিল গুলো নিয়ে আসলে মূলত মার্কেটিং করার চেষ্টা করব। তো গিগটা আপনি এটা ক্যানভা এটা দিয়ে আপনারা একটা ব্যানার তৈরি করবো আর কি। একটা ব্যানার তৈরি করার জন্য। আচ্ছা আচ্ছা। আর স্যার যে কন্টেন্ট আমরা কোথা থেকে লিখবো, মানে যে পোস্টে যখন? কন্টেন্ট গুলো হলে আপনি মূলত আসলে কোন বিষয়টা নিয়ে আসলে সার্ভিস দিতে চাচ্ছেন, আপনার সার্ভিস রিলেটেড, হ্যাঁ, বিষয়গুলো আপনি একটু লিখে তুলবেন যে আপনার স্কিলটা কি আছে, আপনি কি কাজ করেন। ধরুন আপনি ক্যানভা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো ক্যানভা নিয়ে আপনি কি কাজ করবেন, একটা ব্যানার ক্রিয়েট জি করতে পারেন, ফেস্টুন, হ্যাঁ, বা গিগ রেডি করেন। এগুলো করার জন্য আপনি কি করবেন, কপিরাইট ফ্রি দিবেন, এই বিষয়গুলো একটু লিখে তুলে ধরবেন আর কি, যাতে কাস্টমার বুঝতে পারে যে আপনাকে যে কাজগুলো করালে সে এই সার্ভিসগুলো পাবে। মূলত আপনার সার্ভিসটা আপনি লিখে তোলার চেষ্টা করবেন। আচ্ছা। স্যার তাহলে আমাদের হোমওয়ার্কটা কি আরেকটু পরে বোঝানো হবে? হোমওয়ার্ক তো আমি তো বলি, হোমওয়ার্ক হলো যে আপনারা তো অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করবেন, করার পরে আমি একটু হুম, স্ক্রিনটা একটু দেখাই আবার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হোমওয়ার্কটা আপনারা কিভাবে দিবেন। হোমওয়ার্কটা হলো এই যে আমি যদি এডিট প্রোফাইলে যদি আসে, এই যে এই জায়গার যে ইয়াটা দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা এখানে একটা স্ক্রিনশট নেবেন, কথাটা ক্লিয়ার? স্ক্রিনশটটা নিয়ে আপনারা যখন আমাদের হাইড গ্রুপে যখন পোস্ট করবেন, তখন জি আমি দেখবো যে আপনার ইউজার নেমটা ঠিক আছে কিনা, তারপরে আপনার বায়োটা আপনি ঠিকমতো লিখছেন কিনা, তারপর ওয়েবসাইটের কলামের মধ্যে আপনি কি দিয়েছেন, ঠিক আছে? এই সব বিষয়গুলো আমাদের উঠে আসবে, কথা বুঝছেন? স্যার স্ক্রিনশটের ব্যাপারটা আরেকবার বললে ভালোই তো। স্ক্রিনশট হলে এই যে আমি বলি, এই যে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আসলাম, আসার পরে আমি মূলত তো আসলে আমার এডিট প্রোফাইলে এসে আমি যখন আমার প্রোফাইলটা প্রফেশনাল মানে করব, তখন আমাকে এখানে আমার ইউজার নেম দিতে হবে, বায়ো দিতে হবে, আমি ওয়েবসাইটের মধ্যে বায়ো। আমার যে লিঙ্কটা ব্যবহার করবো সেটা দিতে হবে, ঠিক আছে? তো
তো আমি এই জায়গাটা একটা স্ক্রিনশট নেব, এই যে দেখেন আমি স্ক্রিনশটটা নিয়ে দেখাচ্ছি। এই যে ধরে নিলাম আমি এই পর্যন্ত স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, এটা সেভ করে নিলাম। আমি এটা লিখে জি আমি কি করব, জমা দিব আমাদের হাইড গ্রুপের মধ্যে। তো হাইড গ্রুপের মধ্যে জমা দিয়ে বেলা আমি এর আগে আমাদের যখন প্রথম ক্লাস ছিল তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছি আমরা ক্লাসের টপিকটা লিখবো, আমাদের ব্যাচ নাম্বার লিখবো, ক্লাসের ট্রেনার নেম লিখবো, তারপর আমি একটা ছোট করে ক্লাসের সারমর্ম আমি তুলে ধরার চেষ্টা করবো যে আমি ক্লাস থেকে কতটুকু শিখতে পারছি, আমার কোনো প্রবলেম আছে কিনা, এই প্রবলেমগুলো আমি এখানে লিখে দিব, ঠিক আছে। এবং এটা আপনাদের যে দুইটা কাজ করার জন্য আমি বলেছিলাম সেটা হলো যে আপনারা আমাদের হাইড গ্রুপে দিবেন, পাশাপাশি হলো আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট থেকে আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ আছেন, এই সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাদের আইটি জিনিসকে মেনশন করে একটা পোস্ট করে দেবেন। যেহেতু আপনারা আইটি জিনিসের স্টুডেন্ট, আপনারা আপনাদের আইটির প্রমোটটা আপনাদের নিজেদেরকে করতে হবে, ঠিক আছে। এজন্য আমি বলেছি যে দুইটা কাজ করবেন আপনারা, যে আপনাদের পার্সোনাল যে প্রোফাইলটা থাকবে, আপনারা যে প্রোফাইল থেকে আমাদের সাথে কানেক্ট আছেন, এই প্রোফাইলে আমাদের আইটি জিনিসকে মেনশন করে একটা পোস্ট করবেন। আমি এগুলো অবজার্ভ করব, ঠিক আছে। আরেকটা কথা হলো কোনো ক্লাস মিস করা যাবে না। আর ক্লাসের আগে, নেক্সট ক্লাসের আগে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিতে হবে, এবং হোমওয়ার্ক গুলো সাবমিট করার সর্বশেষ টাইম হলো বৃহস্পতিবার। হোমওয়ার্ক প্লাস প্র্যাকটিস ওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্কও দিবেন প্লাস প্র্যাকটিস ওয়ার্ক। ফার্স্ট আপনাকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে, সেকেন্ড হলো প্র্যাকটিস ওয়ার্ক। কারণ আপনার জাস্ট আমি ক্লাস করালাম, ক্লাস দেখলেন কিন্তু আর কোনো হোমওয়ার্কও করলেন না, তাহলে কিন্তু এখান থেকে আপনি শিখতে পারছেন এই জিনিসটা কিন্তু বুঝবো না, বা আপনার যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরাও সলভ করে দিতে পারবো না। আপনি যখন হোমওয়ার্ক করবেন তখন বুঝতে পারবো যে আপনি এই জায়গাতে সমস্যা হচ্ছে, যার কারণে আপনার হোমওয়ার্কটা অ্যাকুরেটলি হয় নাই। তারপর আপনি যখন প্র্যাকটিস ওয়ার্ক করবেন তখন দেখা যাবে যে আমরা হোমওয়ার্ক করার পরে যখন সমস্যাগুলো আপনাদেরকে বলে দিব, তখন প্র্যাকটিস ওয়ার্কের মধ্যে দেখা যাবে যে আসলে এই সমস্যাগুলো সলভ হয়েছে কিনা। এর জন্য আমি বলবো যে প্রতি বৃহস্পতিবার আগে আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো এবং প্র্যাকটিস ওয়ার্কগুলো জমা দিবেন। হোমওয়ার্কটা করার সময় হোমওয়ার্ক লিখে দিবেন, আর প্র্যাকটিস ওয়ার্কের সময় আপনারা প্র্যাকটিস ওয়ার্ক লিখে দিবেন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা হোমওয়ার্ক করছেন, মানে ফার্স্ট ওয়ার্ক কোনটা, আর কোনটা আসলে আপনার আপনি প্র্যাকটিস করে যাচ্ছেন কন্টিনিউ, ঠিক আছে। স্যার। বলেন স্যার, প্র্যাকটিস ওয়ার্ক বলতে কোনটা বুঝাইছেন? হোমওয়ার্ক তো বুঝলাম, কিন্তু প্র্যাকটিস ওয়ার্ক বলতে কোনটা প্র্যাকটিস ওয়ার্ক বুঝাইছেন? বলতে হলো আপনি তো হোমওয়ার্ক করছেন, আপনি কি জাস্ট একবারই পোস্ট করবেন ইনস্টাগ্রামে নাকি আর করবেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পোস্ট নিয়ে না? যখন আপনি এত আপনার হোমওয়ার্ক গুলো কি, হোমওয়ার্ক গুলো আপনি পোস্ট করবেন, আপনার যে প্রোফাইলটা যে ইয়া করছেন, হ্যাঁ, বায়ো সেকশন গুলো, এই সেকশন গুলো নিয়ে আপনাকে স্ক্রিনশট জমা দিবেন। কিন্তু পরবর্তীতে আপনি কিভাবে ফলোয়ার বৃদ্ধি করতেছেন, জি জি। তারপরে আপনি কিভাবে আসলে একটা হ্যাশট্যাগ জেনারেট করতেছেন, এইগুলো দিয়ে আপনি পোস্ট করেন। আপনি আমাদের হাইড গ্রুপের মধ্যে পোস্ট করেন, 5টা 10টা পোস্ট করেন, কোনো সমস্যা নাই তো, আমরা তো অ্যাপ্রুভ করার জন্য আছি। আমরা তো চাই যে আমাদের অ্যাক্টিভ স্টুডেন্টদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার, ঠিক আছে। আচ্ছা। তারপরে নেক্সট কে প্রশ্ন করবেন বলেন। আমি নাম ধরে ধরে প্রশ্ন নিতাম আপনাদের কাছ থেকে। ভাইয়া, হ্যাঁ বলেন। মানে আমরা যেমন আপওয়ার্কের একটা ই ই করছি, অ্যাকাউন্ট করছি, সেইখানেই কি আমাকে হচ্ছে এই এই ইনস্টাগ্রাম ফলোয়ার, আমি একটা গিগ বানালাম জাস্ট ইনস্টাগ্রাম গ্রোথ, ফলোয়ার গ্রোথ, এটা বলে আমি একটা এইটাই কি আমি ওখানে সাবমিট করতে হবে নাকি? মানে আমি এটা বুঝি নাই যে এই ছোট ছোট জিনিসগুলো আমি কিভাবে সাবমিট করবো। আপনি যে বললেন অসংখ্য করা যাবে, সেটা আমি মানে কোথায় সাবমিট করব গিগ আপনি গুলো ছোট ছোট? ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে বলছে আপনি অসংখ্য করতে পারবেন, আমি তো আপনাকে ফাইবারে আপওয়ার্কে বলি নাই। ও আচ্ছা, ইনস্টাগ্রামে আমি পোস্ট করতে পারবো এটা বলছেন? জি 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 জি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর বাকি সবাই কি বুঝে গেছেন? কারো কোনো প্রশ্ন নাই, কারো কিছু জানার নাই? কামরুন আর তানিয়া আপু বলেন, আমি এক এক করে সবার কাছে আসবো। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের বিষয়গুলো কি সবগুলো, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসের সবগুলো বিষয় কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে বলেন? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো চুপচাপ আছেন কেন? বলবেন তো যে না আমি বুঝতে পেরেছি, আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি হোমওয়ার্ক প্র্যাকটিস ওয়ার্ক সবগুলো করতে পারবো, এবং ওই দিন শর্ট টাইমের মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে খুঁজে পাবো ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে, ঠিক আছে। এই কথাটা তো বলবেন, তাহলে না আমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে ইলমা, আমাদের এখানে ইয়ে আছে নাকি, যে ভাবনা, হ্যাঁ ভাবনা আছে, ভাবনাকে আমি আনমিউট করার পারমিশন দিচ্ছি।
সামিয়া আক্তার ভাবনা, ভাবনা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা ক্লাসের স্ক্রিনশট নিয়ে এভাবে মেসেজ দিলে আপনার কি ভয়েসে কথা বলা যায় না? ডিভাইসের প্রবলেম? হোমওয়ার্ক গুলো যেন জাস্ট টাইমে যেন পাই, ঠিক আছে? নাহলে কিন্তু পানিশমেন্ট আছে। আমি সামিয়া আক্তার ভাবনাকে বলতেছি হোমওয়ার্ক গুলো যেন আমি জাস্ট টাইমে যেন পাই, হোমওয়ার্ক প্র্যাকটিস ওয়ার্ক, ঠিক আছে? না হলে পানিশমেন্ট আছে। আমি এই পানিশমেন্ট গুলো কিন্তু সবার জন্য সমান থাকবে। কম্পিউটারে কি আনমিউট করলে কি কথা বলা যায় না? আচ্ছা, তারপর ইলমা, ইলমা, ইলমা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সবগুলো বিষয় কি ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। হোমওয়ার্ক গুলো যেন জাস্ট টাইমে পাই, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আর কারো কোনো প্রশ্ন যেহেতু নাই, আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। আর অবশ্যই ক্লাসে স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে যেন আপনারা যেন পোস্ট করতে পারেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।